দেখো হয়ে গেছে, এবার থালায় বাড়বো, এখন আমরা খাবো। এটা আমি হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি বানাবো হচ্ছে ইলিশ মাছের পোলাও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা ধরে চালটা ভিজিয়েছি। এই যে, আর এই যে ইলিশ মাছ দিয়ে করব, নুন হলুদ দিয়েছি আমি। এই যে এটা এখন আমি ভাজবো। আর এখানে আলু আছে, এখন আমি আলুটা আর মাছটা ভাজবো। এই যে কড়াই, এখন গ্যাসটা ধরাবো আমি। তো আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছি। তো আমি দেখো চালের জলটা ফেলে দিয়েছি। এখন আমি এটার ভিতরে মশলা, হলুদ, নুন সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হচ্ছে। এই মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা ভাজবো। দেখো আমি এখানে হলুদ দিয়েছি, এবার দেব মশলা। এবার দেব আমি এই যে আমি আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, এখানে আদা, জিরা আর হচ্ছে লঙ্কা পেস্ট করা আছে। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দেব। আর দেব হচ্ছে এই যে সানরাইজের শাহি গরম মশলা। এবার দেব হচ্ছে যে ঘিটা। এবার ঘিটা আমি এটা দিয়ে দেব। তো সব কিছু আমার এখন দেওয়া হয়েছে, আর একটা জিনিস বাকি আছে, লবণ দেবো আবার। তো এবার দেবো আমি পরিমাণ মতন লবণ। তো দেখো এই চালটার ভিতরে আমি ঘি দিয়েছি, হলুদ দিয়েছি, মশলা দিয়েছি, শাহি গরম মশলা, লবণ আর হচ্ছে ঘি। দেখো এর ভিতরে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে মাখবো। আর এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উঠাবো। এখন আমি আলুটা ভাজছি, ব্যাস আলুটা ভাজা হয়ে গেলেই আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো এখানে দেখো আমি মশলা নিয়েছি হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে আর তেজপাতা। এটা আবার আমি দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এটা আমি এখন ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দেখো যে মশলা মাখা চালটা আছে আর আলুটা আছে, এখন আমি এটা কড়াইতে দিয়ে, তো আমি এবার চালটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে হালকা ভেজে নেব। এদিকে দেখো আমি কষ্ট করে রান্না করছি, পুরো ঘেমে গেছি। আর ওই ঘরে মেয়ে আর হাজব্যান্ড কি করছে দেখো, ওরা এসির হাওয়া খাচ্ছে বসে বসে। চলো দেখাচ্ছি। মাম্মাম, মাম্মাম আর মামার পাপা দেখো এসি চালিয়ে হাওয়া খাচ্ছে, আর এদিকে আমি গরমে বসে বসে রান্না করছি। যাই হোক আমাকে দেখো আমি পুরো ঘেমে কি হয়েছি। মাম্মা তুমি হামু খাবে? দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। তারপর 4-5টা সিটি হলেই হয়ে যাবে। এবার আমি এটায় পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে 4 পিস মাছ আছে, 2 পিস মাছ আমি এর ভিতরে দিয়ে দেব। আর এই 2 পিস হচ্ছে মানে পোলাও দিয়ে খাবো। তো দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি, এবার 4-5টা সিটি হলেই হয়ে যাবে। তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর মামামের ঘুম পেয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি মামামকে ঘুম পাড়াবো, তারপর আমরা দুজনে শান্তি করে একটু খাবো। কেন মামাম জেগে থাকলে আমরা একদম খেতে পারি না, ও আমাদের পাশে বসে আমাদের খাবারগুলো থাবা দিয়ে সব এলোমেলো করে দেয় খাবার। তো মামামকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো। ওটা প্রিয়াঙ্কার। তো চলো মামাম ঘুমাও, টাটা করে দাও সবাইকে, বলো গুড নাইট, টাটা। তো মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খাবো।
এই যে হয়ে গেছে। তো এই যে নিয়ে এসছি, কিন্তু জানি না কেমন হবে, খুলে দেখা যাক কীরকম হয়েছে। দেখো হয়ে গেছে, এবার থালায় বাড়বো। তো এই দেখো আমাদের বাড়া হয়ে গেছে, এখন আমরা খাবো। এটা আমি পোলাওটা আমি মাঝে মাঝে করে খাই, আমার খুব ভাল লাগে। আজকে ইলিশ মাছ ছিল বলে ইলিশ মাছ দিয়ে করে খেয়েছি। অন্যদিন আমি ডিম থাকলে ডিম দিয়েও করে খাই, মাঝে মাঝে আমি খাই, আমার এটা ভাল লাগে। তো এখন আমরা খাবো। আর টাটা সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।